আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? নাদিরাস কিচেনে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে এসেছি আবারও একটি নতুন ভিডিও নিয়ে। আজকে বানাবো সামার স্পেশাল পাকা আমের আইসক্রিম, তাও আবার একেবারে ঘরোয়া পদ্ধতিতে, যেটি বাচ্চা থেকে বড় সবাই খুবই ভালোবাসবে। খুবই স্বাস্থ্যকরভাবে এই আইসক্রিমটা আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারবেন। তো প্রথমেই নিয়ে নেব দুটি পাকা আম। এখানে আমি হিমসাগর আম ব্যবহার করেছি, আপনারা আপনাদের পছন্দ মতো আম নিয়ে নেবেন। আমগুলিকে প্রথমেই ছিলে নিতে হবে। আমগুলিকে ছিলে নিয়েছি, এইবার আমগুলিকে কেটে নিচ্ছি। একটা টুকরো আমি রেখে দিচ্ছি, পরে কাজে লাগাবো। বাকিটা আঁটি থেকে শাঁসটিকে আলাদা করে নিচ্ছি। এইভাবে দুটো আমকে আমি কেটে নিচ্ছি, তারপর দেখাচ্ছি। দেখুন, দুইটা আমি কেটে নিয়েছি, এতটা পর্যন্ত শাঁস বেরিয়েছে। এবার একটা ব্লেন্ডার জার নিয়েছি, ব্লেন্ডার জারের মধ্যে আমগুলিকে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি চিনি 4 টেবিল চামচ, হাফ চা চামচ বিট লবণ দিচ্ছি, দিয়ে এটিকে পেস্ট বানিয়ে নেব। দেখুন, একটা সুন্দর পেস্ট বানিয়ে নিয়েছি। এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অর্ধেক পাতি লেবুর রস, আর দিয়ে দেবো জল। এখানে জল দিচ্ছি 3 কাপ মতো। আবারও এটিকে ব্লেন্ড করে নেব। দেখুন, ব্লেন্ড করে নিয়েছি, দেখতে ঠিক এরকম হয়েছে। আর যে আমের টুকরোটিকে আমি কেটে রেখেছিলাম, সেটিকেও ছোট ছোট করে কেটে নিচ্ছি। এটা দেখতে সুন্দর লাগার জন্যই করছি, এটি সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে এটিকে স্কিপ করতে পারেন। এইবার এই আমগুলিকে আমের জুসের মধ্যে দিয়ে দিচ্ছি। আমের জুসের মধ্যে আমগুলিকে দিয়ে দিলাম, দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এইবার আমি একটা আইসক্রিমের মোল্ড নিয়েছি। আইসক্রিম মোল্ডের মধ্যে আমি সমস্ত জুসটা দিয়ে দেবো। দেখুন, এইভাবে আমি প্রত্যেকটার মধ্যে জুসগুলিকে দিয়ে দিচ্ছি। প্রত্যেকটির মধ্যে আমার দেওয়া হয়ে গেছে। এইবার ওপর থেকে এই স্টিকগুলিকে লাগিয়ে দেবো। এইবার এটিকে রাখছি ডিপ ফ্রিজে 12 ঘন্টার জন্য। 12 ঘন্টা পর আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, 12 ঘন্টা পর নিয়ে এসেছি। আমি কয়েক সেকেন্ড জলের মধ্যে রেখেছিলাম, নিচের দিকটা জলের মধ্যে ডুবিয়ে রেখেছিলাম। তারপর দেখুন কতটা সুন্দরভাবে উঠে চলে এসেছে, আর দেখতেও অনেকটা সুন্দর হয়েছে, আর খেতে হয়েছে অনেকটা মজার। আপনারা অবশ্যই অবশ্যই এইভাবে একবার বাড়িতে ট্রাই করবেন, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। তো দেখুন, আমি একটা আপনাদের খেয়ে দেখাচ্ছি। এটি খুবই সফট হয়েছে। আপনারা অবশ্যই বাড়িতে এইভাবে একটা বানাবেন, আর আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে এই রেসিপিটি। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাতে করে আমাদের খুবই ভালো লাগবে। ভালো থাকবেন সবাই, আমাদের দোয়া করবেন। খোদা হাফেজ।